ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনার মূল অভিযুক্ত রবীন্দ্র সাহানিকে গ্রেপ্তার করার পর তাকে জেরা করে এই ঘটনার এক মহিলা সহ আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 5 জনই বিহারের বাসিন্দা। বিহারের বেগুসরাই, সমস্তিপুর প্রভৃতি এলাকায় বিহার পুলিশের এসটিএফ এর সঙ্গে যৌথভাবে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এই ঘটনায় সমস্তিপুরের একটি সোনার দোকানের মালিককে খুঁজছে পুলিশ। ওই দোকানেই ডোমজুর থেকে লুট করা সোনা গলানো হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ওই সোনার দোকানের মালিক বেপাত্তা হয়ে গেছে। এই সোনা গলানোর নেপথ্যে রয়েছে আশা দেবী। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত 5 জনকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসার ব্যবস্থা করছে পুলিশ। গত 11ই জুন ডোমজুরের একটি সোনার দোকানে দিনে দুপুরে প্রায় 50 লক্ষ টাকার সোনার গহনা লুট করে সশস্ত্র দুষ্কৃতীরা। ঘটনা তদন্তে নেমে বিহার যোগের হদিশ পায় পুলিশ। তারপরে বিহার থেকে এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। রাজ্যে একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনার পর ভবানী ভবনে বিভিন্ন জেলার পুলিশ সুপার ও কমিশনারেটগুলির পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠকে বসেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। ওই বৈঠকে ডাকাতির ঘটনায় করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এডিজি আইন শৃঙ্খলা। এরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। হাওড়া ডোমজুড়ে ডাকাতির ঘটনার কিনারা করতে বিশেষ টিম গঠন করা হয়। সেই টিম ভিন্ন রাজ্য থেকে অপরাধীদের ধরতে সক্ষম হয়। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা পরপর ডাকাতির ঘটনার কিনারা করতে পার্শ্ববর্তী বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে অপরাধ সংক্রান্ত তথ্য আদান প্রদানের জোর দেন। তারপরেই বিহার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার হয় রাজ্য ডাকাত দলের সদস্যরা।